যদি জীবনে বড় কিছু হতে চাও তবে বাস্তবতাকে মেনে নাও। আর বাস্তবতা কিন্তু খুব সহজ কোনো বিষয় নয়। বাস্তবতা তারাই বেশি বুঝতে পারে যাদের সাথে তাদের আপনজনরাই বেইমানি করে। আপনি যদি বাস্তবতাকে পরিপূর্ণ অনুভব করতে চান তাহলে আপনাকে গরিব হতে হবে। আবেগী মানুষগুলোই বেশি কষ্ট করে, কারণ তারা বাস্তবতা বুঝতে চায় না। বাস্তবতা আমাদের এমন কিছু শিক্ষা দিয়ে যায় যা আমরা বই বা অন্য কোনোভাবেই অর্জন করতে পারি না। এই জগৎ সংসারে বাস্তবতার আসল রূপ কেবল মধ্যবিত্তরাই দেখতে পায়। বাস্তবতা এতই কঠিন যে নিজের ভেতর তিল করে গড়ে তোলা স্বপ্নগুলো মুহূর্তের মধ্যেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বাস্তবতার বিরুদ্ধে যুদ্ধের একমাত্র অস্ত্র হলো কল্পনা। একজনের কাছে পাগলামি আর অন্যজনের কাছে বাস্তবতা। হয় আপনি বাস্তবতার সাথে আপোষ করুন, আর না হয় বাস্তবতা আপনার সাথে মিশে যাবে। যেহেতু আমরা বাস্তবতা পরিবর্তন করতে পারি না, আসুন আমরা চোখ পরিবর্তন করি যা বাস্তবতা দেখায়। বাস্তব জগতের একটি সীমানা আছে, কিন্তু কল্পনার জগতের কোনো সীমা নাই। যে স্বপ্ন আপনি একা দেখেন তা কেবল একটি স্বপ্ন, আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হলো বাস্তবতা। আপনি বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গাটি ডিজাইন করতে পারেন, তৈরি করতে পারেন এবং সাজাতে পারেন, তবে স্বপ্নকে বাস্তবে রূপ নিতে মানুষ লাগে। বাস্তবতা আদর্শের সাথে খাপ খায় না, তবে তা নিশ্চিত করে। বাস্তবতা হলো আমরা সবাই যে কল্পনার সাথে একমত হই। বাস্তবতা কল্পনার অনেক কিছুই ফেলে দেয়। বাস্তবতা নিছক একটি মায়া, যদিও এটি খুব স্থায়ী। বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। জলবায়ু পরিবর্তনকে কখনো কখনো আবহাওয়ার পরিবর্তন হিসাবে ভুল বোঝানো হয়, কিন্তু বাস্তবতা হলো এই যে এটি আমাদের সমগ্র জীবনযাত্রারই এক অভাবনীয় পরিবর্তন। যেহেতু আমরা এই কঠিন বাস্তবতাকে পরিবর্তন করতে পারবো না, সেহেতু আমাদের চেষ্টা করতে হবে সেই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্য যা দ্বারা আমরা বাস্তবতাকে দেখি। একটা স্বপ্ন যখন আপনি একা দেখেন তখন তা একটি স্বপ্ন, আর যখন একটা স্বপ্ন অনেকে একত্রিত হয়ে দেখেন তখন তা প্রায় বাস্তবতার কাছাকাছি অবস্থান করে। বাস্তবতায় আসা হলো সমস্ত মন্দের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম, কারণ এটি মানুষের যন্ত্রণাকে দীর্ঘায়িত করে। জীবন কোনো সমস্যা নয় যে আপনি সমাধান খুঁজে বের করবেন। জীবন হলো বাস্তবতা যা থেকে আপনাকে প্রতিনিয়ত অভিজ্ঞতা অর্জন করতে হবে। সৌভাগ্য হলো যখন আপনি পূর্ণ প্রস্তুতি নিয়ে সুযোগের সম্মুখীন হন, আর দুর্ভাগ্য হলো যখন আপনার প্রস্তুতির অভাব থাকে কিন্তু আপনি বাস্তবতার সম্মুখীন হন। নিজেকে এমনভাবে তৈরি করো যে পাবে সে গর্ব করবে, আর যে হারাবে সে আফসোস করবে। অন্য মানুষ আপনার জন্য খুশির ব্যবস্থা করে দেবে, সেই অপেক্ষা করবেন না। নিজের খুশি আপনার নিজেরই খুঁজে নিতে হবে। আমি যা পাই তাতেই সুখী। আমার আঙ্গুল আমাকে শেখায় পৃথিবীতে কেউ সমান নয়। তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ, সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। সর্বদা বিজয়ের কথা ভাবতে থাকুন, পরাজয়ের চিন্তার দায়িত্ব শত্রুদের দিন। জীবনে অনুশোচনা করা বন্ধ করুন, বরং এমন কিছু করুন যাতে যারা আপনাকে ছেড়ে চলে গেছে তারা আফসোস করে। বুকের মধ্যে আশা নিয়ে চলো, তাহলে কখনো একা চলতে হবে না। প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ যত্ন করতে ভুলে যায়। নিজের মতো থাকতে শেখো, ভালো থাকবে। কারো মনের মতো হতে যেও না, তাহলে দেখবেন নিজের ভালো থাকাটাও হারিয়ে ফেলেছেন। কঠিন রাস্তায় ভয় পাবেন না, কঠিন পথ অনেক সময় সুন্দর গন্তব্যে নিয়ে যায়। আগে কেরিয়ার গড়ুন, তারপর ভালোবাসার জন্য সময় দিন, কারণ আজকের সময়ে মানুষ যাদের মর্যাদা আছে তাদের সাথে থাকতে পছন্দ করে। যে বন্ধুরা বিপদের সময়েও
আপনার পাশে দাঁড়ায় তারাই আপনার প্রকৃত বন্ধু। হাতের রেখায় খুব বেশি বিশ্বাস করবেন না, কারণ যাদের হাত নেই তাদেরও ভাগ্য থাকে। যারা পড়ে যাওয়ার ভয় পায় তারা কখনোই হাঁটতে শিখতে পারে না। কেউ যদি তোমাকে অবহেলা করে তবে দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ। ছবি তোলার জন্য মানুষ একে অপরের পাশে দাঁড়ায়, তাহলে কষ্টের সময় একে অপরের পাশে দাঁড়াতে মানুষ কেন এত দ্বিধা করে? সবাইকে খুশি না করে শুধুমাত্র আপনার পরিবারকে খুশি রাখুন, কারণ আপনার পরিবারই আপনার সুখ দুঃখে পাশে থাকবে। একজন মানুষের কথা বলা শিখতে 2 বছর লাগে, কিন্তু কি বলতে হবে তা শিখতে পুরো জীবন লাগে। ক্ষমা তারাই করতে পারে যারা ভেতর থেকে শক্তিশালী। ফাফা মানুষ শুধু প্রতিশোধের আগুনে জ্বলে। এটা জরুরি না যে একজন মানুষ কথা দিয়ে সব বলে দেবে, মাঝে মাঝে তার নীরবতাও অনেক কিছু বলে দেয়। সারা রাত গভীর ঘুম পাওয়া এত সহজ নয়, তার জন্য সারাদিন সততার সাথে জীবন যাপন করতে হয়। একজন মূর্খ ব্যক্তি অন্যকে ধ্বংস করার ইচ্ছায় এতটাই অন্ধ হয়ে যায় যে সে নিজের সর্বনাশ সম্পর্কে জানতেই পারে না। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ সবাই এখন ভদ্রতাকে দুর্বলতা মনে করে। আপনার পরিস্থিতির কারণে আপনার স্বপ্ন পরিবর্তন করবেন না, বরং আপনার স্বপ্ন অনুযায়ী আপনার পরিস্থিতি পরিবর্তন করুন। ভালোবাসার মানুষ যেমনই হোক না কেন, একবার মন থেকে ভালোবেসে ফেললে তাকে আর ভোলা যায় না। তোমাকে ধরে রাখার সামর্থ্য হয়তো আমার নেই, কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার শক্তি আমার আছে। যখন কোনো মানুষের কাছে তোমার দাম কমে যাবে, তখন দেখবে তার কথা বলার ধরনটাও পাল্টে যাবে। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে মানুষ কখনো কাউকে ভালোবাসতে পারে না। আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি, কিন্তু সবাই ভুলে যায় আমারও একটা মন আছে। একদিন আমার জায়গায় নিজেকে রেখে দেখো, তাহলে কষ্টের অনুভূতিটা বুঝতে পারবে। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে বেশি কষ্ট দেয়। কেউ যদি খুশি থাকে আমার সাথে কথা না বলে, আমি প্রার্থনা করি তার খুশি যেন চিরকাল থাকে। ভুলতে চাইলে অনেক আগে ভুলে যেতে পারতাম, হাজারো কারণ ছিল ভোলার মতো, শুধু ভালোবাসি বলে আজও আঁকড়ে ধরে আছি। কাউকে ভালোবাসাটা অপরাধ নয়, অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটি মাঝ পথে ছেড়ে দেওয়া। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলো খুব ভালোই জানে কোথায় আঘাত করতে হবে। কষ্ট চেপে রাখা মানুষগুলো মৃত ব্যক্তির মতো, কারণ তারা শত কষ্ট হলেও চিৎকার করে বলতে পারে না যে আমার কষ্ট হচ্ছে। যারা বলে কখনো ছেড়ে যাবে না, তারাই সবার আগে ছেড়ে চলে যায়। আমি রাগ করি না, কারণ আমি জানি আমার রাগের মূল্য কারোর কাছে নেই। তুমি জিতে গেছো, কারণ তুমি বদলে গেছো, আর আমি হেরে গেছি, কারণ আমি বদলাতে পারিনি। হয়তো সবার কাছে ভালো হতে পারিনি, তবে এতটুকু বলতে পারি আমি কখনো কারোর খারাপ চাইনি। নিজেই কেঁদেছি, আবার নিজেই চুপ করে গেছি, এইটা ভেবে যে যদি আমার আপন কেউ থাকতো সে কি আমাকে কাঁদতে দিত? চোখের জল ফেলে কাউকে বেঁধে রাখা যায় না, কারণ যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখের জল ফেলতে দেবে না। গভীর রাত কখনো বর্তমানের কথা বলে না, কেবল কিছু ব্যর্থ অতীতকে মনে করিয়ে দেয়। কোনো একদিন তুমি আফসোস করে বলবে যে ও সত্যি সত্যি আমাকে খুব ভালোবাসতো। সবাই বলে ভালো থাকিস, কিন্তু আজ পর্যন্ত কেউ বলল না যে তোর ভালো রাখার দায়িত্বটা আমার। বাস্তবতা হলো তুমি যাকে অনেক বেশি যত্ন করবে, ভালোবাসবে, মিস করবে, সেই তোমাকে অবহেলা করবে। আত্মহত্যা মহাপাপ, এই কথার উপর ভিত্তি করে বেঁচে আছে হাজার হাজার জীবন্ত লাশ। পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে, কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার নেই। কারোর কাছে জোর করে সময় পাওয়া যায় না, যার দেওয়ার সে শত ব্যস্ততার মাঝেও সময় দেবে। কিছুটা না পাওয়ার দুঃখ আর কিছুটা পেয়ে হারানোর কষ্ট, এই নিয়ে আমার জীবন।
কষ্টগুলো যদি কাগজ হতো তাহলে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম, কিন্তু কষ্টগুলো হলো আগুন, যা আমাকে কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে। সুখী মানুষের কাছে সবাই যায়, কিন্তু দুঃখী মানুষের কাছে কেউ যেতে চায় না। যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না। সবাই বলে মন থেকে কিছু চাইলে পাওয়া যায়, কিন্তু সত্যি কথা বলতে ভাগ্যে যদি না থাকে তাহলে মন প্রাণ দিয়ে চাইলেও পাওয়া যায় না।